ডেলিশিয়াস ডেজার্ট। আমি শেফ ড্যানিয়েল, সবাইকে রামাদান করিম জানিয়ে শুরু করছি। সবার খুব প্রস্তুতি চলছে ঈদ নিয়ে, কি বানাবো, কি খাবো, কিভাবে প্রেজেন্টেশন দিব, সবাই খুব ভালো ভালো রেসিপিগুলোকে চিন্তা করছেন। তো আমরা আজকে ঈদের জন্যই বিশেষ করে বা এই স্পেশাল ডের জন্য আমরা খুব মজাদার এবং টেস্টি একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসছি, যার নাম হচ্ছে হারমোনি লোটাস। এটা সম্পূর্ণ একটা ফিউশন রেসিপি। চলুন আমরা একটু দেখে আসি যে এই হারমোনি লোটাস তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে। হারমোনি লোটাস বানাতে আমাদের লাগবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 250 গ্রাম, সুগার 150 গ্রাম, ঘি 100 গ্রাম, চায়না গ্রাস 15 গ্রাম, ভার্মিসেলি 250 গ্রাম, ওয়াটার 500 মিলিলিটার, রেজিন 15 থেকে 20 পিস, ক্যাশনাট 10 থেকে 15 পিস। ভিউয়ার্স, দেখে নিলাম আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো। তবে স্পেশাল পর্ব একটু স্পেশাল করার জন্য আমি আসলে আমার সাথে একটু হেল্পও চাচ্ছি, যে সারা মাস জুড়ে আমরা যে কয়জন শেফ ছিলাম সবাই মিলে যে ডেজার্টগুলো আপনাকে দেখিয়েছি তাদের মধ্যে থেকে একজনকে আমি ডেকে নিয়ে আসবো। আর তিনি হচ্ছেন বাংলাদেশের একজন সুনামধন্য শেফ, ডাইনামিক এনার্জেটিক শেফ তারেক। কি খবর? এই তো দাদা ভালো। বিজি যাচ্ছে খুব? হ্যাঁ, খুব বিজি। তুমি কেমন আছো? আমি ভালো ভালো। বিজি চলছে সব জায়গায়, খাবার নিয়ে সবাই। হ্যাঁ, ঈদের দিন মানে তো হচ্ছে খাবার নিয়ে সব কিছু। দাদা, আমি প্রথমে একটা প্রশ্ন তোমাকে করছি যে তুমি সবসময় ফিউশন ডিশ তৈরি করো? হ্যাঁ, বেশিরভাগ সময় সবসময় তুমি ফিউশন ডিশ করো। তোমার এই ডিশটার নাম হারমোনি লোটাস। এটার পিছনে একটা কারণ হচ্ছে যে এটার ভিতরে আমরা লোটাসের কালারটা নিয়ে আসবো, কারণ আমরা ফুড যখনই কোথাও প্রেজেন্টেশনের জন্য নিয়ে যাই বা করার চেষ্টা করি, আগে এই ড্রিমটা দেখে ফেলি যে হোয়াট কালার উই আর গোইং টু ইউজ অন দ্যাট। ডেফিনেটলি এটা হচ্ছে আমরা ওই পদ্ম ফুল বলি না, লোটাস, তো ওই কালারটাকে আনার চেষ্টা করবো এখানে। তো আমি ইনগ্রেডিয়েন্টস গুলো তো দেখিয়ে দিয়েছি আমাদের অডিয়েন্সকে যে আমরা কি কি দিয়ে বানাবো। তাহলে আমরা একটু কাজ করি, সাইডটা চেঞ্জ করে কাজ তাহলে শুরু করি। কাম দিস প্লেস। আমার মনে হয় যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের অডিয়েন্সরা দেখলো, এখন এই জিনিসগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করে তুমি কি করতে চাও বলো? আমি তাহলে যে রিদমটা আসবে, হারমোনিটা বা লাচ্ছাটা আমি তৈরি করি। শিওর। তাহলে আমি বাকি থেকে যাই হচ্ছে লোটাসের কালারটার প্রেজেন্টেশনটা, কারণ প্রেজেন্টেশন সব সময় তুমি বেস্ট। সো প্রেজেন্টেশনে তুমি চলে যাও, আমি কুকিং এ চলে আসি। সো উই ক্যান স্টার্ট নাও। হ্যাঁ, উই ক্যান স্টার্ট নাও। আর লাচ্ছা তো আসলে একটা এমন মজাদার জিনিস যে আসলে আমরা মনে করি কি জানো, যে লাচ্ছার সময় মানে শুধু সেমাই হিসেবেই খাওয়া যায়। না, লাচ্ছা সেমাই কিন্তু হচ্ছে আমাদের দেশের খুব পপুলার একটা জিনিস, এবং ঈদ মানে লাচ্ছা সেমাই থাকতে হবে। ঈদে লাচ্ছা সেমাই না থাকলে হবে না। না, শুরুটাই হইতে হবে ওটা দিয়ে। বাসাবাড়িতেও সন্ধ্যার সময় অনেকেই লাচ্ছা সেমাই, বিকালবেলা একটু লাচ্ছা সেমাই চায়ের আগে বা চায়ের পরে। ঠিক আছে, আমি একটু পানি নিয়ে নিলাম। অডিয়েন্সদেরকে আসলে আমরা দুজনেই কথা বলে যাচ্ছি, তো দর্শকদেরকে একটু বলি যে আমরা যে লোটাসের কালারটা নিয়ে আসবো জেলোর ভিতরে, লোটাসের একটা পাতার কালার আছে যেটা গ্রিন, সেটা আনার চেষ্টা করব জেলোতে, এবং লোটাসের যে ফ্লাওয়ারের যে কালারটা সেটাও আনবো আমরা জেলোর ভিতরে, দুইটা আনার চেষ্টা করব। তো আমি কিছু পানি নিলাম এবং এর মধ্যে আমরা দিয়ে দিব চায়না গ্রাস। ইটস নট মোর দেন 5 গ্রাম চায়না গ্রাস, কিন্তু 1 কেজি যদি হয় আই থিংক উই নিড এ বিগ ট্রাক। অনেক এরকম একটা বিষয়। আচ্ছা, আর এখানে আমি লাচ্ছাটা শুরু করছি। তো লাচ্ছাটা শুরু করার জন্য যেটা আমাদের সবার প্রাণপ্রিয়, পানি লাগবে। আমাদের সবার প্রাণপ্রিয় ঘি। চায়না গ্রাসের সাথে আমরা এখন যেটা মিক্স করব ভিউয়ার্স, সেটা হচ্ছে সুগার দিব একটু, বিকজ আমরা আগে যখন লিকুইডটার সাথে সুগারটা যদি মিক্স করে দিই দেন খুব ইজি হয়। এটার বিটের সাথে ওটার বিটের সাথে একটা রিদম চলে আসে, দেন উইল গেট দ্য সুইট থিং। সো আমি 1 টেবিল স্পুনের মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি সুগার দিয়ে দিলাম। তাহলে আমি একটু ওয়াটারটা চাচ্ছি। ডেফিনেটলি দাদা। তোমার ঘিটাও কিন্তু ঘিটা আমি অলরেডি ঘি দিয়েছি, ঘিটা একটা সুন্দর মানে গলে গেছে। এখন আমি যেটা করব যে আমি লাচ্ছা সেমাইটা ঢেলে দিব। See the fresh flavor on that. Fresh flavor of the ghee. লাচ্ছা সেমাই সবসময় আমরা কিন্তু রান্না করার আগে একটু ভেজে নিলে যেটা রোস্টেড হয়, ক্রিস্পি হয়, এবং মানে একটা সুন্দর স্মেল এটার ভিতর থেকে আসে। আর খুবই সুস্বাদু একটা জিনিস কিন্তু যখন আবার ওই যে মিল্কের ভিতরে যখন ভিজিয়ে দেয়, আর যদি একটু চিল্ড করে খাওয়া যায়, ওয়াও, ইটস লাভলি। এবং অ্যারাবিকরা কিন্তু দাদা প্রচুর পরিমাণ লাচ্ছা সেমাই ইউজ করে ওদের ডেজার্টগুলোতে। হ্যাঁ, বেশিরভাগ ইভেন দোজ দ্য রাউন্ড সুইটস অল বাকবুশা অল দিস সবকিছুতে ওদের একটা লাচ্ছা সেমাইয়ের বেস থাকে। সো আমাদের এখন যেটা লাগবে, আমরা এটাকে ট্রান্সফার করব দুইটা বোলে, বিকজ উই নিড টু ডিফারেন্ট কালার, সো আই ইউজ টু গ্লাস বোল। আচ্ছা, আমরা একটা নাইস গোল্ডেন রোস্টেড লাচ্ছা সেমাই পেয়েছি। এখন এটা যেটা করব, এটার মধ্যে আমরা 3 টেবিল চামচ পরিমাণ সুগার অ্যাড করব।
ভিউয়ার্স দেখছেন যে স্টিমটা উড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে বাবলগুলো চলে আসছে প্যানের ভিতরে, দ্যাট মিন্স ইটস অলমোস্ট ডান। আমাকে আর হয়তো 2 থেকে 3 মিনিট একটু মিক্স করতে হবে। দাদা আমাকে একটু পানিটা দিবে, হ্যাঁ, কারণ sure, আমার sure, লাচ্ছার সময়টা নাইস রোস্টেড কালার হয়েছে। আমাকে বলো সো কতটুকু ঢালবো। 1.5 কাপ পরিমাণ। আই থিংক দিস ইজ ওকে। আই থিংক দ্যাটস ওকে। আমরা পানি দিলাম। এখন আমরা যেটা করব যে আমরা 2 টেবিল স্পুন পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার দিব। আমরা এটাকে ডিভাইড করব দুইটা ডিফারেন্ট বোলে, বিকজ উই নিড 2 ডিফারেন্ট কালার, গ্রিন অ্যান্ড লোটাস কালার। ওকে অডিয়েন্স, আমরা এখন যাব আমাদের সেকেন্ড স্টেপ। আমরা আমাদের লাচ্ছা সেমাইটা ডান। ইটস অলমোস্ট ডান। আমরা এখন যেটা করব, এটাতে কিছু রোস্টেড নাটস আর রেজন এগুলা দিব, জাস্ট একটা এক্সট্রা টেস্টের জন্য, বাইট ফ্লেভারের জন্য। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আর নাটসগুলো অলরেডি রোস্টেড করা আছে, তো আমি একটু মানে ক্র্যাশ করে দিতে চাচ্ছি। 3 টেবিল স্পুন মিল্ক, এবং এটাকে আমি মিক্স করব খুব স্লোলি, বিকজ খুব সহজেই কিন্তু এটা মিক্স হয়ে যায় পানির সাথে। এটা একটা হ্যাঁ, অদ্ভুত বিষয় অদ্ভুত জিনিস। ডিপ্লোমা পাউডার মিল্কের জন্য আসলে। আমরা এখন একটু ফ্রেশ ক্রিম দিব, তারেক ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি, কারণ আচ্ছা। আমরা ওটাকে একটু ব্রাইট হোয়াইট চাচ্ছি, যেন ব্রাইট হোয়াইট হলে দ্যাট উইল লুকস বিউটিফুল আফটার ব্রাউন দেন হোয়াইট দেন টপ। আমি আর একটু পানি অ্যাড করছি দাদা। আমি তাহলে তোমাকে প্রেজেন্টেশনের জন্য গ্লাসটা একটু আগে দিই। হ্যাঁ, This is your goblet থ্যাঙ্কস। and your spoon. থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আমার লাচ্ছা সময়টা রেডি। হ্যাঁ আমি এটা গ্লাসে দেই। হ্যাঁ, তুমি সেট করে ফেলো আর এর তোমার মধ্যে মতো। তুমি যদি চাও, তোমার যদি কোনো হেল্প লাগে। না, ইটস অলরাইট। I তুমি can জাস্ট help এটাকে you সেট out. করলে জাস্ট রুম টেম্পারেচারে আসতে আমাদের যতটুকু সময় লাগে, বিকজ ডেকোটা বানাতে আমাদের একটু সময় নিতে হবে। আমার আসলে তোমার এটা কমপ্লিট করার পরে আমাকে জাস্ট বার্নারটা যদি একটু দিয়ে দিতা, অবশ্যই। তাহলে আমি হয়তো সিলিকন ম্যাটে ওটা আমি জাস্ট একটু রেখে রেস্টে রাখতে পারবো আর কি। এটা খুব দাদা ইম্পর্টেন্ট। এটা তাহলে রেডি, এটাকে আমি ফ্রিজে রেখে দেব হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা একটু হওয়ার একটু একটু জন্য। ঠান্ডা হলে দেন ক্রিমটা বসবে। Okay. তো তোমার ক্রিমটা হ্যাঁ, তাহলে তুমি তাহলে আমাকে আমাকে দিকে একটু দিতে হেল্প পারো, করতে আমি হবে। ক্রিমটা খুব করে স্লোলি দিই। এটাকে মিক্স করলে হবে, দেন আই গো ফর দ্য ডেকো। Yep. আমরা খুব কম সুগার নিব, বিকজ আমরা জাস্ট 2 to 3 পিসেস বানাবো ডেকোটা। আচ্ছা আচ্ছা। সো এটাকে বার্ন হতে হতে আমার মনে হয় আমি একটু তোমার পিছন দিয়ে সেই জায়গাটা সেট করে ফেলি, হ্যাঁ। বিকজ উই নিড সাম এমটি প্লেসেস টু মেক দ্য ডেকোস। ভিউয়ার্স, আমাদের চায়না গ্রাসের যে মিক্সিংটা আমরা এখন করব, আমরা ওই একটার ভিতরে লোটাস কালারের জন্য আমরা ইউজ করব হচ্ছে ফুড কালার, ভেরি লেস, নট দ্যাট মাচ, জাস্ট 4-5 ড্রপ। মিক্স করব উইচ দিয়ে। আর লোটাসের যে লিফটা, যেটা পানির উপরে ভেসে থাকে গ্রিন কালার, সো আমাকে ওটার জন্য ফুড কালার ইউজ করে, যে চায়না গ্রাসের বা আমরা আগার আগার বলি না, আগার আগার। চায়না গ্রাসের আরেকটা নাম। সো আমরা গ্রিনটা মিক্স করব হচ্ছে আরেকটা বোলের ভিতরে। প্রথমে আমরা দেব রেডটা, যেটা আমাদের লোটাসের অরিজিনাল কালার। তোমার কিন্তু দাদা মানে রেড বলে তুমি যেটা বলছিলে লোটাসের কালার, এটা কিন্তু লোটাসের একদম সেই কালারটা চলে এসেছে। Original কাছে চলে গেলে এসেছে। মনে হচ্ছে লাল, তোমার দূরের দূর থেকে থেকে pink। দেখে মনে হচ্ছে ইটস লাইক নট রেড, একটা পিঙ্কিশ হ্যাঁ। রেড। হয়ে গেছে, এখন ঠান্ডা, যতটুকু রুম ঠান্ডা টেম্পারেচার হলে আসবে হয়ে যাবে। যেটুকু জমে যাবে। সো দিস ইজ দ্য গ্রিন। খুব স্লো হিটে এটাকে আপনি কুক করতে থাকবেন, একটা কর্নার কাট করে দিবেন, বিকজ বাবেলটাকে খুব শর্ট টাইমে আপনাকে রিডিউস করে ফেলতে হবে এখানে, এবং দ্যাট টাইম ইউ হ্যাভ টু মিক্স ইট আপ। যখন এটা গোল্ডেন ব্রাউনে চলে আসবে, দেন ইউ জাস্ট মিক্স ইট। এই মিক্সিং এর সাথে সাথে আপনার যে ফোমগুলো আছে বা যে বাবেলগুলো উঠছে সুগার থেকে, এটা চলে যাবে, কারণ বাবেল থাকলে আমরা ডেকো তৈরি করতে পারবো না। এবং হাফ ডান, অবশ্যই ব্রাউন কালারটা হাফ ডান হলে উই হ্যাভ টু স্টপ। নাও দিস ইজ অল রাইট। আমরা এখন চলে যাব ওই পাশে। আর সবাইকে একটু ভালো মতো খেয়াল করতে হবে যে এই বাবেলগুলোকে আমরা কিভাবে সরাই। এই স্মোকটাই এই বাবেলটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে। প্রথমে ঢেলে নিব নিচে স্পুন। আমরা টোটালি একটা ক্রাউনের শেপ দিব।
যেটাকে আমরা বাংলায় বলি মুকুট। মুকুট, রাজার রাজার মুকুট। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে যে মানে একটা সস বানালাম, ক্রিমি মিল্ক সস, ড্যাশ অফ হেভি ক্রিম এন্ড সুগার। এটা কিন্তু নাইস এন্ড থিক। আমরা কি এখন এটার উপর মানে আমাদের এটার উপরে দিয়ে আমরা কি আরো 5 মিনিটের জন্য এটা ফ্রিজে রাখতে পারি? অবশ্যই, কারণ এটা তো চিলড হতে হবে। এটা তো চিলড হতে হবে। তাহলে আমি এটা শিওর। তাহলে লাচ্ছার এটা নিয়ে আসি, লোটাস এটা মানে রিদমটা নিয়ে আসি। আর অদ্ভুত একটা সেটআপ হয় কিন্তু চিলারে ঢুকালেই না? হ্যাঁ, ওয়াও, ইটস লাভলি এন্ড ইটস এ বিউটিফুল কম্বিনেশন, ব্রাউন এন্ড স্নো হোয়াইট। তো এটা আমার মনে হয় আর 5 থেকে 7 মিনিট আমরা ফ্রিজে রাখলে এটা বসবে, তারপর আমরা গার্নিশগুলো দিতে পারবো। খুব অদ্ভুত একটা সেটআপ হয়েছে। হ্যাঁ দাদা, তোমার হারমোনি লোটাসটাকে আমি আরেকটু সুন্দর করে আমি একটু ওয়াও, স্যাফরন আমাদের সবার প্রিয়। লাভলি। জাস্ট ফিল স্যাফরন। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমাদের একটু উপরেরটা কিন্তু ক্রিমটা একটু লিকুইড আছে, সো উই ক্যান সেট আপ আওয়ার ডেকোস ভেরি নাইসলি। ক্রাউন, হ্যাঁ, যখনই ক্রাউনটাকে উঠিয়ে সেট করবেন সবসময় চিন্তা করবেন একটা সাইড থেকে একটা লেয়ার বাঁকা করে দিতে, যাতে খুব ইজিলি ক্রাউনটা সেট হয়। ক্রাউনে কিন্তু একটা বিশাল মজা আছে, মানে এটা নিজে নিজে খুব সুন্দর একটা টেক্সচার নিয়ে আসে। রিদমের পরে হচ্ছে লোটাস কালার। সো দ্য লোটাস হিয়ার on the leaf. মিক্স নাটস। ওয়াও, it's lovely. এটা যদি একটা দেই আমার মনে হয় এখন এটা ফুল প্লেজার একটা ডিশ। It's wonderful, Tarek. Thank you so much for that all help. So viewers, তৈরি হয়ে গেল আমাদের হারমোনি লোটাস। প্রথমে একটি প্যানে ঘি গরম করুন, আরেকটি প্যানে পানি এবং সুগারের মধ্যে চায়না গ্রাস মেল্ট করে নিন। ঘিয়ের মধ্যে সেমাইটা রান্না করুন, তার মধ্যে সুগার, পানি এবং পাউডার মিল্ক দিয়ে ভালো করে রান্না করে নিন। চায়না গ্রাসের মিশ্রণে পাউডার মিল্ক দিয়ে নাড়ুন। একটি গ্লাসে সেমাইটি সাজিয়ে তার উপর চায়না গ্রাসের মিশ্রণটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। চলুন একটু দেখে আসি যে আমাদের নিউট্রিশনিস্ট এই ডিশটি সম্বন্ধে কি বলছেন। নামটা শুনে আপনাদের কাছে মনে হচ্ছে যে খুব ডিফারেন্ট কিছু হতে পারে, আসলে তাই এটি একটি ফিউশন রেসিপি। এখানে অনেক ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। এখানে মিল্কের পাশাপাশি কিন্তু বাদাম রয়েছে, মিল্ক তো আছেই। মিল্কের কথা আসলে বলতে গেলে মনে হয় যে প্রোটিনের একটা ফার্স্ট ক্লাস প্রোটিন এটা আমাদের প্রচুর ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লাই করে। তাই রমজানে আমি বলবো সারাদিনের ঘাটতি পূরণ করার জন্য, ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করার জন্য আমাদের অন্যান্য ফাইবার জাতীয় খাবারের পাশাপাশি অবশ্যই আজকের এই হারমোনি লোটাস রেসিপিটা খুব চমৎকারভাবে আমাদেরকে অনেক ক্যালোরি ভুল একটি খাবার আমার মনে হয় দিতে পারবে। ভিউয়ার্স, পুরো মাসব্যাপী আমি শেফ ফারজিনা এবং শেফ তারেক আপনাদেরকে দেখালাম ডিপ্লোমা পাউডার মিল্ক দিয়ে তৈরি করা যায় এমন মজার রেসিপি, যা আপনি খুব সহজেই আপনার বাসায় অল্প কিছু ইউটেনসিলস দিয়ে তৈরি করে ফেলতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক।